ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ আছি বলা ভুল, কারণ গলার ভয়েস শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য পুরো ব্লগ শ্যুট করতে পারিনি। তো আজকে একেবারে সকাল থেকে ব্লগটা শুরু করছি। দেখো মাম্মা কী করছে, সবে মাত্র ঘুম থেকে উঠেছে। আমি এখনও ফ্রেশ হইনি, মানে কাজ সারা হয়েছে। তোমাদের দাদাভাই ওয়াশরুমে গেছে, যাবো ফ্রেশ হতে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। দেখি দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আবার একটা ডেলি ব্লগ শুরু করলাম আজকে। দেখা যাক তোমাদের সাথে কী কী শেয়ার করা যায়। তো আজকে আমার গলার ভয়েসটা খুবই খারাপ, তো একটু ম্যানেজ করে নিও। তো চলো ব্লগটার সাথে দেখো, আশা করছি তোমাদের সবার ব্লগটা খুব ভালো লাগে। ওর থেকে আসতে না আসতেই দেখি আমাদের বাড়িতে কিন্তু গেস্ট চলে এসেছে। তোমাদের তো সকালে বলতে ভুলেই গিয়েছিলাম, আজ কিন্তু আমাদের বাড়িতে আমার মাসি শাশুড়ি, আমার ননদ আর আমার নন্দায়ের আসার কথা ছিল। তো ওরা তো সকাল সকাল চলে এসেছে। আর এদিকে দেখো আমার মামামও কিন্তু একটা খেলার পার্টনার পেয়ে গেছে। এটা হচ্ছে আমার ননদের মেয়ে। দেখো মারা তো চলে গেল, তো একটু দরকারে গেছে মা, মাসি আর হচ্ছে দিদি। আর এখন আমি চলে আসলাম রান্নাঘরে। তোমাদের তো দেখালামই যে আজকে মামার খেলার পার্টনার চলে এসেছে, সাথে তোমাদের দাদাভাই আজকে ইভিনিং ডিউটি যাবে, তার জন্য এই টাইমটা আমি একদমই ফাঁকা। তাই দেখো মা একটা রান্না করে গেছে শুক্তো, আর আমি এখন করবো এই যে ফুলকপি আলুর দম টাইপের। তো চলো তোমাদের সাথেও শেয়ার করে কী করে করছি, তো ব্লগটার সাথে থাকো। আর ওরা আসলে তো আবার তোমার সাথে দেখা করাচ্ছি। সকালবেলা দেখতে একটু তাড়াহুড়ো ছিল, তাই জন্য ভিডিওটা কিরম ভালো করে শ্যুট করতে পারিনি। তো চলো এখন মামাকে ব্রেকফাস্টটা করিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন এই ফাঁকে রান্নাটা করে নিই, সাথে মামারও খাবারটা বসাতে হবে। তো চলো ব্লগটার সাথে। সবাইকে এতগুলো দিন পর পেয়ে গল্প করতে এতটাই মজা গেছিলাম যে ভিডিও শ্যুট করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, ওইদিকে মা, মাসি আর আমার ননদ নন্দাই মিলে গেছে একটা ইম্পর্টেন্ট কাজ সারতে। আর এই ফাঁকে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর তখন তো দেখতেই পেলে মাম্মাম তার ছোট্ট দিদির সাথে খেলতেই ব্যস্ত ছিল। তো এই ফাঁকে আমি আর টাইমটা ওয়েস্ট করলাম না। মা তো সকালবেলায় শুক্তোটা করে দিয়ে গেছিলো, তাই ভাবলাম ফুলকপি আলুর তরকারিটা আমিই করি। তাই দেখো সব কিছু গুছিয়ে কিন্তু এটা করতে চলে আসলাম। আর দেখবে অনেকগুলো দিন পর অনেকের সাথে দেখা হলে না অনেক গল্প জমে থাকে, সেইগুলো করতে করতে যেন ভিডিও শ্যুট করার কথাই মনে থাকে না। তো ঠিক তেমনটা আমার সাথে হয়েছে, আমি ভিডিও শ্যুট করার কথাই ভুলে গেছিলাম, তাই সেরকম একটা ভিডিও শ্যুট করা হয়নি। তো ওরা যখন বাড়ি আসে তখন তোমাদের সাথে অবশ্যই আলাপ করাবো। তো যাই হোক দেখো, এখন তোমাদের সাথে গল্প করতে করতে আমি তরকারিটা করছি। ফুলকপি আলুর ডালনা যেটা করব বললাম সেটাই এখন করছি। আর মা কালকে এনে রেখেছিল হচ্ছে টক দই। যেহেতু আজকে আমাদের ভেজ আইটেম হয়, সাথে মাসিরাও ভেজ খায়, তাই জন্য কিন্তু আজকে আর ননভেজ কিছু করা হলো না। তবুও দেখবে ননভেজের দিন অনেক কিছু আইটেম মানে মাথায় আসে, তবে ভেজের দিন কিছুই মাথায় আসে না। তো যাই হোক দেখো, তোমার সাথে গল্প করতে করতে কিন্তু আমার ফুলকপি আলুর ডালনা অনেকটাই কমপ্লিট, প্রায় হয়েই এসেছে। তো এই দেখো ফাইনাল লুকটা এরকম ছিল। আর তারপর দেখো মারা চলেও এসেছিলো বাড়িতে, মাঝে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো একেবারে দেখো বাবা আর জামাইবাবুকে এখন খেতে দেওয়া হয়েছে। তো টিফিনের আর কোনো ব্যবস্থা করা হয়নি, একেবারে মা সবাইকে লাঞ্চ করতে বসিয়ে দিয়েছে। তো এদিকে জামাইবাবু খাচ্ছিল, আর আমি উপরে চলে আসলাম মাসি আর আমার ননদকে নিয়ে, মানে দিদিভাইকে নিয়ে। দেখো মাম্মামের যে অ্যালবামটা চলে এসেছে, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। অন্নপ্রাশনে যে অ্যালবামটা হয়েছিল সেটাই এখন আমার বড় ননদকে মানে দিদিকে দেখতে দিলাম, সাথে মাসি তো আগের দিন এসেছিল, মাসি দেখেছিল। তো দেখো সবাই মিলে দেখছিল, আর আমি আর মাম্মা কিন্তু সেটা বেশ মজা নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর অনেক অনেক গল্প করেছি আজকে, তবে মাসিরা আর একটু থাকলে হয়তো ভালো হতো। মাসিদের বলছিলাম আজকে থাকতে, তবে মাসি বলল এখন আর থাকবে না, পুজোর সময় আবার একদিন আসবে দিদিভাই, তো তখন তো সবার সাথে আবার বেশ মজা হবে। আগেরবারও আমাদের খুব মজা হয়েছিল, তো সেরকমটাই এবার পুজোতেও একটা প্ল্যান করা হয়েছে, দেখা যাক কী করা যায়। তো দেখো এখানে ওর ছোট্ট দিদিয়াটা কিন্তু ওর মতন খেলতে ব্যস্ত ছিল। আর তারপর দেখো এখন মাসি তারপরে হচ্ছে দিদিভাই সবাইকে এখন লাঞ্চটা করতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। সাথে কিন্তু আমরাও লাঞ্চ করব, কারণ আমাদেরও সকালে টিফিন কিছু করা হয়নি। তো একেবারে আছে, কিন্তু সবাই মিলে খুব তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। আর ওদিকে দেখো বাবা কোলে মাম্মাম বসে দুষ্টুমি করে যাচ্ছিল। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন দেখো দিদিরা চলে যাবে। তো অনেকবার করে রিকোয়েস্ট করলাম যে আজকের দিনটা থেকে যাও, তো যেহেতু দিদিরা একেবারে শর্ট টাইম নিয়ে এসেছে, তার জন্য বললো না আজকে থাকবো না, পুজোর সময় তখন আসবো, তখন আবার ভালো মজা হবে। তো যাই হোক মনটা খারাপ করলাম, মানে খুব মনটা খারাপ হলো। এতগুলো দিন পর দেখা হলো, থাকলে হয়তো আরও বেশি গল্প হতো।
আর সকাল দিকটা তো আমি প্রচুর ব্যস্ত থাকি, তাই সেরকম আর জমিয়ে গল্পটা হলো না। তো দেখো তারপর দেখো দিদি আর এদিকে আমার মাসি শাশুড়ি সবাই কিন্তু চলে যাচ্ছে। তো অনেকবার করে রিকোয়েস্ট করেছিলাম সবাইকে থাকার জন্য, তো যেহেতু ওরা একেবারে শর্ট টাইম নিয়ে এসেছিল তার জন্য বললো থাক, এখন আর থাকবো না, তবে পুজোর পরে একবার এসে তোমাদের বাড়িতে থাকবো। তো ব্যাস এই সুযোগে আর কি বলবো, তাই কিছু বলার ছিল না। তাই দেখো এখন ওরা চলে যাচ্ছে, সাথে মাম্মা ওর ঠাম্মির সাথে ওদেরকে এগাতে যাচ্ছে। আর এর মাঝে কিন্তু মাম্মাবারও লাঞ্চটা করিয়ে দিয়েছিলাম। দেখো সবাই চলে যাচ্ছে বলে সবাইকে টাটা করছে। তো যাই হোক সবাই চলে যাচ্ছে, মনটা খুব খারাপ হয়ে গেল যে আর একটু টাইম থাকলে হয়তো ভালো হতো। তো দেখো আমাকে আলটিমেট সবাই টাটা করে চলে গেল। তো এবার আমি ঘরে যাব, ঘরে গিয়ে বাকি যে কাজগুলো আছে ওইদিকে তোমাদের দাদাভাই ডিউটিতে বেরাবে, তার জন্য ওকে সব কিছু গুছিয়ে দিতে হবে, ওর ব্যাগ প্যাকিং করতে হবে। তো এই কাজগুলো আছে, তো চলো ওরা চলে যাক, তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখো সবাই চলে গেল, অনেক করে বললাম থাকতে, কিন্তু মাসি যেহেতু বাড়ির কোনো কাজটা সেরে আসেনি তাই চলে গেল। খুব খারাপ লাগছে, ভাবলাম আর একটা ওরা থাকলে হয়তো ভালো হতো। তো যাই হোক পুজোর সময় আমাদের প্ল্যান হয়েছে পুজোর সময় মাসি বাড়ি যাবো আগেরবারের মতনই মজা করতে। তো চলো এখন মাম্মামকে স্নান করাবো, আমার গলার অবস্থা খুবই খারাপ, তার জন্য আমি আজকে বয়সে কিছু বলছি না। তো চলো এখন স্নান করাবো, জল গরম টরম রেডি করি, মা ওকে নিয়ে আসলে স্নান করাবো। তোমার দাদাভাই গেছে বাথরুমে, ও আবার ডিউটি যাবে, ও আজকে ইভিনিং ডিউটি করবে। তো চলো পরে আবার ব্লগে ফিরছি। তো দেখো মাঝে অনেকটা টাইম পেরিয়ে গেছে, তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করা হয়নি। তোমার দাদাভাই ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমরাও একেবারে স্নান করে লম্বা ঘুম দিয়েছি। তো একেবারে সন্ধেবেলায় তোমার সাথে দেখা হলো, এখন হচ্ছে সন্ধেবেলা। তো দেখো মাম্মামকে একটা বিস্কিট দিয়েছিলাম খাওয়ার জন্য, সেটাই নিয়েই কিন্তু এখন দুষ্টুমি করছে আর খাচ্ছে। তো আমি যেহেতু ক্যামেরাটা অন করেছি তাই দেখো ক্যামেরার দিকে তাকিয়ে কত রকম পোজ দিচ্ছে, মানে এত দুষ্টু হয়েছে যে কি বলবো। আর সাথে তো বদমাইশও দিন দিন বেড়েই যাচ্ছে, এক ফোঁটা কোলে থাকে না, সারাক্ষণ নিচে নামার জন্য দৌড়াদৌড়ি করে। তো তারপরে একেবারে চলে আসলাম রাতের ডিনারে। দেখো আজকে যেহেতু ভেজ আইটেম হয় তোমাদের তখন বললাম, তাই দেখো মা রাতে করেছিল হচ্ছে সয়াবিন, আর এদিকে ছিল আজকে আলু ভাতে। তোমার দাদাভাইয়ের আজকে আসতে অনেকটাই রাত্রি হবে, তাই দেখো এখন আমি ডিনারটা কমপ্লিট করে মাম্মামকে ওর ডিনারটা কমপ্লিট করিয়ে নিয়ে একেবারে চলে যাব ওপরে। আর যেদিন যেদিন তোমার দাদাভাই ইভিনিং ডিউটি করে সেদিন সেদিন আমি আর মাম্মাম আগে খেয়ে চলে যাই ওপরে। আর তোমার দাদাভাই আসে যখন রাত্রিবেলা তখন মা আর তোমাদের দাদাভাই খেয়ে তারপর তোমার দাদাভাই চলে যায় ওপরে। তো যাই হোক দেখো এখন আমি খেয়ে নিচ্ছি, তারপর মাম্মামকে খাওয়াবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, একেবারে ওপরে গিয়ে তারপর দেখা হচ্ছে। ফাইনালি ডিনার সেরে চলে আসলাম ওপরে। আর তোমাদের দাদাভাই তো ইভিনিং ডিউটিতে গেছে, মানে ওর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় রাত 12টা, তখন হাফ রাত্রি হয়ে যায়। তো মাম্মামকে ওর ডিনারটা কমপ্লিট করিয়ে প্লাস আমি আমার ডিনার কমপ্লিট করে চলে আসলাম, কারণ ওকে ঘুম পাড়াতে হবে। সেই কখন উঠেছে এখনও অবধি তার চোখে ঘুম নাই। মাঝে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয়নি, অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম যে আমি আজ একটা ব্লগ শ্যুট করছি, তো একটু ব্যস্ত ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পরে সবাই চলে গেল, তারপর তো ওকে স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমিও একটা লম্বা ঘুম দিয়েছিলাম, যার জন্য কোনো ব্লগই শ্যুট করা হয়নি। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে আমার পাশে থেকো। আর চ্যানেলটা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেও। তো চলো তার আগে তোমাদেরকে একটু মাম্মামকে দেখিয়ে দিই। মাম্মা এই যে বাই করো, বলো টাটা, বলো টাটা, টাটা বলো, টাটা বলে দাও, টাটা এখানে বলো, ইংলিশ বলো। বাবা এখন এই ওপরে এসছে তো সারা ঘর ঘুরবে, ততক্ষণ না আমি বিছনা করছি। বেসিক্যালি তোমার দাদাভাই ডিউটি গেলে এই মানে বিছনা তোলা বা বিছনা করা এটা তোমার দাদাভাই করে, তো ডিউটি গেলে বিছনা করাটা আমাকে করতে হয়, আর সকালে বিছনা তোমার দাদাভাই তুলে দেয়। এই একটা কাজ থেকে আমার রিলিফ। তো যাই হোক দেখো 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 কী করছে দেখো, মানে ওকে ওপরের দুপুরের টাইমটা এখন নিয়ে আসি, তো এই দুখানা টাইমে আসলে যে যা করে যে কি বলবো। তো যাই হোক বেশিরভাগ টাইম তো আমরা নিচেতেই থাকি, উপরে তো খুব কমই আসা হয়। তো এখন একটু স্কিন কেয়ার করবো, দেখা যাক কতটা করতে দেয় মাম্মাম। চুলটা আঁচড়াবো, দেখো চুলটার কী অবস্থা,
হেয়ার কাটিং করাতে যাব পার্লারে এই কদিনের মধ্যেই, পুজো তো চলেই আসলে, দেখা যাক কতটা কী করা যায়। তো চলো ব্লগটা এখন আজকের মতন শেষ করছি, অনেক বকে ফেললাম লাস্টে, তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই, গুড নাইট সবাইকে।